প্রেইজ দ্য লর্ড। মার্ক সত্যজীবন এই পেজেতে আপনাদের স্বাগত। আজকে আমরা যোহন লিখিত সুসমাচারের 8-এর একটুখানি অংশ নিয়ে আলোচনা করব। একবার প্রভু যিশু জৈতুন পর্বতে গেলেন। এখানে 8-এর আমি 1 থেকে প্রায় 11 অবধি পড়ছি। হ্যাঁ, আমি ডিটেলসে পড়ছি না, জাস্ট আমি জিস্ট করে বলছি। একবার জৈতুন পর্বতে গেলেন, সেখানে তখন অধ্যাপক ও ফরিসিগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রীলোককে তার নিকটে আনিল ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারে এই ক্রিয়াতেই ধরা পড়েছে। ব্যবস্থায় মসি এ প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়েছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষাভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যিশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। এই অবধি বলে আমি যেটা বলছি, অ্যাকচুয়ালি যিশু জৈতুন পর্বতে তখন উনি প্রচার করছিলেন। এমন সময় ফরিসি অধ্যাপকরা তারা তো সব সময় উদ্গ্রীব হয়ে থাকতো, তাকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে সে যে মনুষ্য সন্তান, সে যে ঈশ্বরীয় সন্তান নয়, এইভাবে তাকে নানা রকম হেনস্থা করার তারা চেষ্টা করত। তো ব্যভিচারে লিপ্ত একজন মহিলাকে তার কাছে নিয়ে এসে পুরনো নিয়মের মসির কাছে যে 10 আজ্ঞা ঈশ্বর দিয়েছিল, সেই পুরনো নিয়মে, যখন আমাদের বাইবেলের পুরনো নিয়মে আমরা এটা বাইবেলের আমরা যখন যাত্রা পুস্তকের 20 অধ্যায় দেখি, সেইখানে আমরা দেখতে পাই মসিকে ঈশ্বর মানে আমাদের সৃষ্টিকর্তা 10টা আজ্ঞা দিয়েছিলেন, জীবনে কি করে চলা উচিত, ঈশ্বর কি চান আমাদের থেকে, সেইগুলো নিয়ে একটা 10টা আজ্ঞা দিয়েছিলেন। সেই আজ্ঞায় ঈশ্বর তখন বলেছে একটা জায়গায় ব্যভিচার করো না, এবং লেবীয় পুস্তকেও উল্লেখ করা আছে ব্যভিচার করলে, লেবীয় পুস্তকের 20-তে লেখা আছে ব্যভিচার সম্পর্কে ডিটেলসে বলা আছে এইভাবে 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 যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে পাথর মারা হবে। কিন্তু লেবীয় পুস্তকেরও 20-10 যেখানে সেখানে বলা আছে ব্যভিচার যে করে সেই স্ত্রীলোক এবং তার সাথে লিপ্ত হয় বা তার সাথে যে ব্যভিচারের থাকে সেই পুরুষ, তারা সমানভাবে কিন্তু দোষী, এবং তাদের ঈশ্বর সমানভাবে তাদের কিন্তু শাস্তি দেবেন, এবং তাদের সেই শাস্তির নির্দেশ ছিল পাথরের আঘাত, প্রস্তর আঘাত। তা সেই সময় এই ফরিসিরা তারা এই ব্যভিচারে লিপ্তা এক মহিলাকে নিয়ে এসে প্রভু যিশুর সামনে দাঁড় করিয়ে দেন, দিয়ে বলেছেন পুরাতন নিয়মে তো বলা হয়েছে যে তাকে পাথর মারার দিয়ে শাস্তি দেওয়ার, তা আপনি কি বলেন? সেইভাবে তাহলে তাকে পাথর মারা হোক। যিশু তখন কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে কিছু লিখছেন। তিনি আমাদের একটা সিম্বলিক কিছু লিখছেন, তিনি কিন্তু তাদের সাথে কোনো বচসায় যাননি। তা সে তারপরে কি হলো তাহা কিন্তু যিশু হেঁট হয়ে আঙুল দিয়ে ভূমিতে লিখতে লাগিলেন। পরে তাহারা যখন পুনঃ পুনঃ তাহাকে জিজ্ঞাসা করতে লাগলো, তিনি মাথা তুলে তাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে তাহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হয়ে অঙ্গুলি দিয়া ভূমিতে লিখতে লাগলেন। তখন তাহারা ইয়া শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হয়ে একে একে বাইরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষ পর্যন্ত গেল, তাহাতে কেবল যিশু অবশিষ্ট থাকলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইলেন। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটিকে ছাড়া আর কাহাকেও দেখতে না পাইয়া তাহাকে কইলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করেছিল তাহারা কোথায়? কেহ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যিশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করো না। এই হচ্ছে মেন বিষয়। এবার আমরা যতটা আমার বুদ্ধিতে প্রভুর বচন পড়ে যতটা আমার মনে হয়েছে, আমি এবার সেটা বিশ্লেষণ করছি। ব্যভিচারিণী নারীর জন্যে তারা ঠিক করেছিল, ফরিসিরা ঠিক করেছিল পাথর দিয়ে তাকে পাথর মেরে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু যিশু কিছু লিখছিলেন। কি এই লেখাটা কি? এটা সিম্বল কি? যিশুর সমস্ত যা কাজ করেছেন সব কিছুর পেছনে একটা সিম্বলিক কিছু ফিচার্স আছে। ইনি লিখছিলেন নতুন নিয়ম। দেখা যাবে ব্যবস্থাতে যে 10টা আজ্ঞা করা হয়েছে, স্বয়ং প্রভু যিশু যখন এলেন তখন তাকে অত্যন্ত শর্ট করে 2টো আজ্ঞাতে নিয়ে এলেন, অর্থাৎ তিনি নতুন নিয়ম লিখলেন।
কি করলেন, এতদিন ছিল যারা ব্যভিচারে লিপ্ত, যারা ব্যভিচার করে তাদেরকে যদি দুজনকেই ধরা হয়, সেই নারী এবং পুরুষ তাদেরকে পাথর দিয়ে মারা হবে, যেটা লেবীয় পুস্তকে লেখা হয়েছিল, সেইটার উনি রদ বদল করছিলেন। এই আঙুল দিয়ে লিখছিলেন, এর একটা সিম্বলিক ফিচার্স কি। ব্যবস্থা পুস্তক অ্যাকচুয়ালি লিখেছিলেন আমাদের সৃষ্টিকর্তা, যিনি মসির হাত দিয়ে দুটো প্রস্তর ফলকেরতে এপাশ ওপাশ ওটাতে খোদাই করা হয়েছিল, সেটাও তার আঙুল দিয়েই করা হয়েছিল, সেটাও তার খোদিত, সেইটারই সিম্বলিক ফিচার্স লিখছেন। কারণ প্রভু যিশু হচ্ছেন স্বয়ং পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, আমরা যে ট্রায়ো বলি। পিতা হচ্ছে একটা, আমি এর আগেও বলেছি, ঈশ্বর হচ্ছে একটা আত্মা, আর আমরা হচ্ছি একটা মনুষ্যর একটা শরীর, রক্ত মাংসের শরীর। এই আত্মার সাথে শরীরের মেলবন্ধন ঘটিয়েছেন ঈশ্বর তার একমাত্র সন্তানকে দিয়ে। একমাত্র সন্তান মানে কি, স্বয়ং প্রভু যিশুই ঈশ্বরের প্রতিভু। তা যে 10 আজ্ঞা ঈশ্বর ওখানে লিখেছিলেন, প্রস্তর ফলকে মসির মাধ্যমে লিখে পাঠিয়েছিলেন, সেইটারই উনি ঠিক ওটাকে আবার সেটা সংক্ষেপ করছেন এবং আমার নর্মাল বুদ্ধিতে যেটা বলে, উনি কারেকশান করছেন। কি, প্রভু যিশু যখন এলেন তখন আগের যে সমস্ত নিয়ম ছিল, যে নিয়ম, যে ধরনের শাস্তি বা যা ছিল, সেগুলোর তিনি ওই ক্রুশেতে কিন্তু সব কিছু তিনি একদম সেগুলো গেঁথে দিয়ে অত্যন্ত মানুষের জীবনকে সহজ সরল করে দেওয়ার জন্যেই উনি এসেছিলেন এবং করে দিয়েছিলেন। তিনি নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে অনেক কিছু শোধ করেছিলেন। আগে বলি প্রথা ছিল, বিভিন্ন পশু টশুকে বলি দেওয়া হতো, মানুষ কী করতো, নিজের পাপ সেই পশুদের গায়ে হাত দিয়ে সেই পাপ তার গায়ে তুলে দিত এবং সে তাকে বলি দিয়ে মনে করতো পাপস্খলন হচ্ছে, আবার ঘরে ফিরে গিয়ে পাপ করতো, আবার পরের বছর বলি দিতে এসেছে। কিন্তু প্রভু যিশু যখন এলেন তখন অনেক কিছুর সমাপ্ত করা, উনি যখন উনি লাস্ট নিঃশ্বাসটা শেষ যখন নিয়েছিলেন, অর্থাৎ যখন প্রাণ ত্যাগ করেছিলেন, তার আগের কথা ছিল সমাপ্ত হলো। অর্থাৎ এই এতদিন ধরে যে দীর্ঘপ্রসারী ঈশ্বরীয় যে নিয়মকানুন ছিল, সেইগুলো কিন্তু উনি অনেকটা শর্ট এবং অনেকটা সহজ করে দিয়েছিলেন আমাদের জন্যে। এবার আসছে ব্যভিচার সম্পর্কে। ব্যভিচার কেন, ব্যভিচার আমরা জানি ব্যভিচার কি, একজন নারী বা একজন পুরুষ ইল্লিগালি একজন অন্যজনের সাথে কোনো সম্পর্কে আসক্ত হলে সেটা হচ্ছে ঈশ্বরীয় দৃষ্টিতে ব্যভিচার। স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো সম্পর্কে, সে একজন স্বামী অন্য স্ত্রীকে বা একজন স্ত্রী অন্য কারোর স্বামীকে, বা অনেক কিছু ব্যভিচার কাকে বলে সেটা আমরা এখানে যারা শুনছি আমরা সবাই জানি। এবার হচ্ছে আমরা বলে থাকি পাপকে ক্ষমা করো পাপীকে নয়, এটা আমরা একটা নর্মাল বলে থাকি, একটা গানও আছে না, পাপকে ক্ষমা করো পাপীকে নয়। কিন্তু প্রভু যিশুই এখানে অনন্ত। তিনি যখন এলেন তিনি তখন মানুষকে সুযোগ করে দিলেন। মানুষ তো জানতো না, মানুষ দৈহিক জীবনে যখন এসেছে, ক্রাম, ক্রোধ, মোহ, মাৎসর্য, লোভ, লালসা, এই সব কারণে মানুষ কিন্তু একের পর এক পাপ নানা রকম করে গেছেন। ঈশ্বরের রাজ্যে যেমন মিথ্যা বলো না, যেমন ব্যভিচার করো না, এগুলো মিথ্যা কথা বলা, ব্যভিচার করা প্রচণ্ড ঈশ্বরের রাজ্যে ঘৃণ্য। তা সেক্ষেত্রে আমরা বলে থাকি যারা এই কাজ করে তারা ঈশ্বরের রাজ্যের জন্যে কখনো অ্যাকসেপ্টেবল নয়। কিন্তু প্রভু যিশু কী করলেন, তিনি যখন এলেন তিনি কতটা সহজ সরল করলেন যে একজন ব্যভিচারিণী নারীকে তিনি এসে দাঁড় করালেন, করে যখন উনি লিখছিলেন মানে এই এতদিনে যে প্রসেস চলে এসেছে পাথর মেরে হত্যা করা, ওইগুলোকে তিনি তো এসেছেন সব কিছুর ব্যবস্থাকেও একটা শর্ট করে সহজ সরল আমাদের জন্য করে দেওয়ার জন্যে। তা উনি ওইটাই তখন যেন লিখছিলেন নতুন নিয়মে। এবং উনি কি বললেন যে এখানে যারা উপস্থিত আছে তাদের মধ্যে আপনারা আগে দেখুন, আপনাদের মধ্যে যদি কোনো নির্দোষ ব্যক্তি নিজেকে মনে করে আমি কোনো দিন কোনো পাপ করিনি, তাহলে এই মহিলাকে সে পাথর মারতে পারে বলে আবার মাথা নিচু করে উনি লিখতে লাগলেন। কিছুক্ষণ পর আবার মাথা তুলে দেখলেন শুধু ওখানে উপস্থিত আছেন নির্দোষ ব্যক্তি বলতে নিজে একা এবং সেই মহিলা।
বাকি সবাই নিজে বিশ্লেষণ যখন করতে গেছে যে আমি কি কোনো পাপ করেছি, ওই অতজন ফরিসি এবং অধ্যাপক তারা কেউ নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি বা পাপ করেনি বা নিষ্পাপ নিজেকে প্রতিপন্ন করতে পারেনি বলে সেই জায়গা থেকে তারা প্রস্থান করেছে, চলে গেছে। এবং সেখানে একমাত্র উপস্থিত আছে প্রভু যিশু এবং সেই ব্যভিচারিণী নারী। এই জায়গাটি সিম্বলিক, অর্থাৎ তোমরা বা আমরা তো জন্ম থেকে বা আমরা কেউ নিষ্পাপ নই। আমরা যখন জন্মাই তারপর থেকে জীবনের কারুর এখনও আমাদের হয়তো 50 বছর বয়স, কারুর 60 বছর, কারুর 70 বছর, কেউ হয়তো এটা শুনছে 40-20 বছর। প্রত্যেকে যদি আমরা নিজের দিকে তাকাই, আমাদের মধ্যে শুধু ব্যভিচার নয়, আমাদের মধ্যে দোষ অনেক আছে। আমরা কেউ একদম স্বচ্ছ, একদম সিদ্ধ আমরা হতে পারিনি, আমাদের মধ্যে তো সমস্যা আছে। কিন্তু প্রভু যিশুর সামনে দেখো সেই জায়গায় উপস্থিত আছে প্রভু যিশু এবং ব্যভিচারিণী নারী। প্রভু যিশু তাকে বললেন, আমিও দেখছি যখন তোমাকে নিয়ে আসা হয়েছে, তুমি যখন আমার সামনে এসে উপস্থিত হয়েছ, তখন আর আমি তোমার কোনো দোষ দেখি না, তুমি যাও। কিন্তু পরের একটা খুব সুন্দর জায়গা উনি, যেটা ওই মহিলাকে উনি সাবধান করে দিলেন, তুমি আর পাপ করো না। এই জায়গাটাই হচ্ছে মেন। তাহলে ঈশ্বর আমাদের কি এখানে মানে সুযোগটা দিলেন যে তুমি আর পাপ করো না, তোমাকে ক্ষমা করলাম, তুমি আর পাপ করো না। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা শিখতে পারি, আমরা যদি নিজেদের দোষী মনে করি, যে এই যেগুলো ঈশ্বর পছন্দ করেন না সেরকম কোনো দোষ যদি আমাদের চরিত্রে থাকে, সে আমরা যে বয়স হই, 60 বছর, 70 বছর, 80 বছর, যে বয়সেরই মানুষ হই না কেন, আমরা প্রত্যেকে কিন্তু কারুকে গিয়ে প্রতিপন্ন করার কিছু নেই। নিজে একটা আয়নার সামনে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো যে আমরা কি করে এসেছি এতদিন। সেখানে যদি আমরা কিছু দোষ পাই, তখন যদি আমরা ঈশ্বরের সামনে এসে দাঁড়াই, এবার আসছি ঈশ্বরের সামনে এসে দাঁড়াই, তার জন্য কোথায় যেতে হবে? তার জন্য কি মন্দিরে যেতে হবে, মসজিদে যেতে হবে, চার্চে যেতে হবে? না। এই যে আমি কথা বলছি, স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আমাদের সাথেই থাকে। কেন থাকে? ঈশ্বর তার কি করেছেন, ঈশ্বর যে আমাদের সৃষ্টি করেছেন, এটা খুব বোঝার ব্যাপার। আমরা কি করি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আমরা ঘুরিয়ে নিজেদের প্রতিপন্ন করার জন্যে ঈশ্বরকে সৃষ্টি করতে থাকি, নিজেদের মনের মতো করে ঈশ্বরের মূর্তি তৈরি করি। অথচ যে আমাদের সৃষ্টি করেছে, আমাদের ধৃষ্টতা এতই যে আমরা তাকে সৃষ্টি করতে চাই। আমরা কি করি, খুব সুন্দর পাথর দিয়ে মন্দির মসজিদ আর সব কিছু তৈরি করে সেখানে তার অবয়ব তৈরি করে সেখানে তাকে রাখি। আমরা সকাল সন্ধ্যে গিয়ে সেই পাথরে কোনো বিশেষ জায়গার জল নিয়ে এসে তাকে ধুয়ে তাকে পরিচ্ছন্ন, গোবর টোবর দিয়ে পরিচ্ছন্ন করি এবং তাকে পরিষ্কার করার চেষ্টা করি, অর্থাৎ মন্দিরকে পরিষ্কার করার চেষ্টা করি। ঈশ্বরকে যে জায়গায় ঈশ্বরের প্রতিমূর্তি, একটা মূর্তি তৈরি করে ঈশ্বরকে এই রকম হতে পারে ভেবে তাকে একটা সিংহাসনে বসিয়ে সেই জায়গায় সেই বেদি পরিষ্কার করি, সেটা কিন্তু প্রকৃত ঈশ্বর সাধনা নয়। ঈশ্বর মন্দির তৈরি করেছেন যেখানে উনি থাকতে চান, যেখানে উনি থাকতে চান, সেটা নিজের হাতে ঈশ্বর তৈরি করে দিয়েছেন, সেটাই আমরা বুঝি না। যখন জগৎ সৃষ্টি হয়, ঈশ্বর তখন কি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা মুখে বলে বলে হাওয়া, সূর্য, চন্দ্র, গাছগাছালি, পাখি, পশু সমস্ত ঈশ্বর জাস্ট মুখে বলেছেন, বলে বলে ঈশ্বর তৈরি করেছেন। কিন্তু ঈশ্বর নিজে হাতে মাটি দিয়ে তৈরি করেছেন আমাদের আদমকে, অর্থাৎ আমাদের পূর্বপুরুষকে। তাহলে ঈশ্বরের সৃষ্ট মন্দির কি? আমাদের শরীর, আমাদের দেহ। আমরা কি করছি? সেই দেহকে কলুষিত করছি। আমরা কি করছি? দিনের পর দিন ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করে আমাদের শরীরকে পাপের মধ্যে, এই ড্রিঙ্ক করা, ঈশ্বরের মন্দির তো আমাদের শরীর, এই ড্রিঙ্ক করা, এই ব্যভিচার করা, এই মিথ্যে কথা বলা, এই যে আমরা দিনের পর দিন করে আসছি, তাহলে সেটা করার পর সকালবেলা গিয়ে বিশেষ কিছু জল দিয়ে বা গোবর জল দিয়ে আমাদের হাতের তৈরি মন্দির পরিষ্কার করে, সেখানে বেদি পরিষ্কার করে, আমাদের হাতের তৈরি ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করে আমরা নিজের পাপস্খলন যে করতে চাইছি, সেটা কিন্তু ঈশ্বরের দ্বারা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। ঈশ্বরের নির্দিষ্ট সিংহাসন, তার নির্দিষ্ট সিংহাসন আমাদের শরীরকে আমরা যখন হেট করছি, শরীরকে আমরা যখন ঘৃণ্য পথে নিয়ে যাচ্ছি, যে শরীরকে দিয়েছে সেই শরীরকে আমরা রেগুলার রাত্রিরে সুরাপান করে রেগুলার
খুব খারাপ খারাপ কিছু মুভি আমাদের কি তাহলে আমরা কি বলে থাকি যে পৃথিবীতে এসেছে কি আমরা সন্ন্যাসী সাধু সন্ন্যাসী হয়ে থাকার জন্যে? এই তো কয়েকটা বছরের জীবন, খাবো খাও পিও মজ মচাও, আমরা যে সমস্তগুলো আমরা বলে থাকি আমাদের মানে সাধারণ ল্যাঙ্গুয়েজে, খাও পিও মজ মস্তি করো, আমরা কি তাহলে করবো না? আমরা কি ড্রিঙ্ক করলেই সব খারাপ? আমরা কি আনন্দ করাটাই আমাদের জীবনের কি তাহলে খুবই খারাপ? আনন্দ নিশ্চয়ই করব, আমাদের অধিকার আছে, ঈশ্বর চান আমরা আনন্দে থাকি, আমরা সুখে থাকি, আমরা খুশিতে থাকি, কিন্তু সব কিছুতে তাকে নিয়ে যদি আমরা চলি, সেই সপ্তাহে একদিন শনিবার বা রোববার দিন চার্চে গিয়ে শুধু নিজের পাপস্খলন করে চলে এলাম, বা কোনো একটা বিশেষ জায়গায় গিয়ে আমরা বেশ 1000 টাকা 2000 টাকার ভেট চড়িয়ে পাপস্খলন করে এলাম, বা এখন আমরা পশু পাখি নিয়ে গিয়ে সেখানে চড়িয়ে পাপস্খলন করে এলাম, সেগুলো কিন্তু মনুষ্য সৃষ্টি পাপস্খলন করার চেষ্টা। ঈশ্বরীয় মন্দিরকে যদি আমরা ঘৃণ্য করি, সেই মন্দিরকে যদি আমরা অপবিত্র করি, তার থেকে কিন্তু খারাপ কিছু নেই। তাহলে প্রভু যিশু এখানেই অনন্য, তিনি এসেছেন কেন? আমাদের উদ্ধারের জন্য এসেছেন। তা আমরা যদি 60 বছর 70 বছর 80 বছর এরকম সময়ে এসেও, এত জীবনের শেষ প্রায় পর্বে এসেও কত বছর বাঁচবো? ম্যাক্সিমাম 70 80 90 কত বছর মানুষ বাঁচে? এই ছোট সীমিত সময়ের আনন্দ ভোগ করব বলে নিজের শরীরকে নিয়ে ঈশ্বর যে মন্দির দিয়েছেন তৈরি করে, সেই মন্দিরকে অবমাননা করে, ব্যভিচার করে, সুরাপানে মত্ত হয়ে, মুখ দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে, মানুষের মনে দুঃখ দিয়ে কথা বলে, এই যে তার মন্দিরকে আমরা দিনের পর দিন অপবিত্র করছি, সেই অপবিত্রকে পবিত্র করার একমাত্র পথ হচ্ছে প্রভু যিশু। আমরা যদি এই ব্যভিচারিণী নারীকে যেমন নিয়ে এসে তার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, যেখানে প্রভু যিশু আছেন আর তার নারী সেইখানে দাঁড়িয়ে আছে, তাকে উনি যদি ক্ষমা করতে পারেন, একটা জায়গায় বলা আছে যে বিরাট বড় পণ্ডিতদের ধোকার থেকেও ব্যভিচারিণী নারীদের যারা রিপেন্ট করবে, রিপেন্টেশন অর্থাৎ আমি পাপ করেছি বলে এসে যে স্বীকার করবে, সে কিন্তু স্বর্গ মানে আলাদা অনন্ত জীবনের সে কিন্তু অধিকারী হতে পারবে, এবং ঈশ্বর তাকে ক্ষমা করেন। তাই এখন আমাদের নিজেদেরকে আত্মবিশ্লেষণ করার সময়, যে সত্যিই যদি আমরা মনে করি যে একটা নির্দিষ্ট বয়স হয়ে গেছে, যে না আমরা ঠিক জীবন কাটাতে পারিনি, আমরা এতদিন এই সব করে এসেছি, কিন্তু আমরা যদি শেষে এসেও রিপেন্টেশন করি, অর্থাৎ তার কাছে এসে শুধু, তার জন্যে আমি অনেকবার বলেছি কোথাও যাওয়ার দরকার নেই, আমার কাছে কথা শুনেই কাল সকাল রবিবার আছে বলে আমি চার্চে ছুটলাম, গিয়ে সেখানে রিপেন্ট করে এসে সোমবার থেকে আবার আমরা নতুন সেই উদ্যমে আবার সেই একই কাজ শুরু করলাম, তা নয়। যদি নিজেকে রিপেন্ট করতে থাকে কেউ চাও, যে যেখানে বসে আছো সেই একাকিত্বে তুমি তোমার সৃষ্টিকর্তাকে ডাকো, সে সব সময় তোমার সঙ্গে আছে, তার খোঁজেতে কোথাও যাওয়ার দরকার নেই। আমরা চার্চে যাই কেন? আমরা চার্চে যাই আমরা ঈশ্বরের বচনের ভেতরের মূল্যায়ন কি উনি বলতে চেয়েছেন সেটা জানার জন্যে। ওকে, সেই জন্য আমরা চার্চে যাই। চার্চে আমাদের যাওয়ার উদ্দেশ্য আর কিছু না, যে ঈশ্বর যে বচনগুলো দিয়েছেন, এই বচনের মারফত ওখানে যারা আছে তারা আমাদের সুন্দর করে, আমরা যখন জিজ্ঞাসা করি, আমরা সেই বচনের ভেতরের অন্তর্নিহিত অর্থ বুঝতে পারি। আমরা সেখানে গিয়ে যারা যারা প্রার্থনার রিকোয়েস্ট দেয়, আমরা সেখানে গিয়ে প্রার্থনা করতে পারি সমবেত, কারণ ঈশ্বর এক জায়গায় বলেছেন 2 বা একাধিক ব্যক্তির যদি একসঙ্গে এক জায়গায় উপস্থিত হয়, সেখানে আমি উপস্থিত থাকি। একই মানসিকতা সম্পন্ন আমরা যখন চার্চে যাই, যখন আমরা এতজন 50-60 জন মানুষ একসাথে বসে প্রার্থনা করি, তখন সেই প্রার্থনার উত্তর খুব সহজে আসে। সেই জন্যে যাই, আমরা ঈশ্বরকে আরাধনা করতে চাই। কিন্তু তুমি যদি ঈশ্বরের সাথে ডাইরেক্ট কানেকশন করতে চাও, তাহলে ওই যে ব্যভিচারিণী নারীটা যে দাঁড়িয়েছিল একা প্রভু যিশুর সামনে, এবং তিনি তাকে ক্ষমা করলেন আর বললেন আর পাপ করো না, তো যদি রিপেন্ট করে এবং আর পাপ না করো, তাহলে কিন্তু তোমার অনন্ত জীবনের তুমি অধিকারী হবে। যেমন যখন প্রভু যিশুকে হ্যাং করা হয়েছিল, অর্থাৎ ক্রুসিফাইড করা হয়েছিল, তার পাশে যে চোর ছিল, সে কোনোদিন চার্চে যায়নি, সে কোনোদিন বাইবেল পড়েনি। 2টো চোর ছিল। একটা চোর বলেছে
প্রভু যিশুকে একভাবে তখনও বলে যাচ্ছে, তুমি যদি ঈশ্বরীয় সন্তান হও, তুমি নিজেকে বাঁচাও, তুমি বললে ঈশ্বর এসে তো তোমাকে বাঁচাবে, এইসব বলছে। কিন্তু একটি চোর, সেও প্রভু যিশুর মতো ওই রকম, তাকেও যখন পাশে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সে যখন প্রভু যিশুকে সেটা বুঝতে পেরেছিল, তখন প্রভু যিশু তাকে বলেছিল, আজকে তুমি আমার সঙ্গে স্বর্গে স্থান পাবে, তোমার স্থান সেখানে হবে। তাই এমনও দেখা গেছে যে একদম শেষ পর্বে এসে, যার মধ্যে রিপেন্টেশন আছে, যার মধ্যে অনুশোচনা আছে নিজের ভুলের জন্যে, যে আমি এতদিন করে এসেছি, যেটা অন্য কোথাও বলা হয়নি, যে কেউ যদি পাপ করে থাকো তাকে তোমাকে নরকে যেতেই হবে, সব জায়গায় বলা হয়েছে। কিন্তু এইখানেই প্রভু যিশু আমাদের আলাদা, এইখানেই উনি অনন্য, আলাদা নয়, উনি একম অদ্বিতীয়ম। কেন সৃষ্টিকর্তা থেকে উনি এসেছে, আমাদের যিনি সৃষ্টি করেছেন, জগৎ যিনি সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তার প্রতিভূ হয়ে উনি এসেছেন। সুতরাং তার কাছে এসে যদি আমরা রিপেন্ট করি, আমরা যে কোনো পাপ থেকে মুক্তি পেতে পারি। আর আমরা এটাও তার কাছে প্রমিস করব, এই রকম কাজ আর করব না। এই অংশ থেকে আমি এটাই বুঝতে পেরেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা নিয়ে কারোর যদি আরও কিছু বক্তব্য থাকে অবশ্যই জানিও, কারণ আমরা সকলে এইভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে এই বিষয়কে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের জন্য এইটুকুন। হালেলুয়া, আমেন।